2025 সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। গড় পাশের হার 58.38%। সোয়া 12 লাখের বেশি শিক্ষার্থীর অপেক্ষার অবসান হলো। একযোগে অনলাইনে প্রকাশ পাওয়া যাচ্ছে ফল। এর মধ্যে জিপিএ 5 পেয়েছে 69,097 জন। এর মধ্যে ছাত্রী 37,044 আর ছাত্র 32,053 জন। শতভাগ পাশ করেছে 345টি আর গণ্য পাশ প্রতিষ্ঠান 202টি। দেশের 11টি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এ পরীক্ষার ফল প্রকাশ করা হয় সংশ্লিষ্ট বোর্ড থেকে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডক্টর খন্দকার এহসানুল কবির সংবাদ সম্মেলনে ফলের কথা জানান। দেশের সব সাধারণ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড থেকে একসঙ্গে ফল প্রকাশ করা হবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ সহ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড স্ব উদ্যোগে ফল প্রকাশ করবে। International Standard University, New Dimensions in Education. আপনাদেরকে মূলত আহ্বান করেছি। আমরা এখন সেই বিষয়গুলোই শুরু করতে চাচ্ছি। আমি প্রথমে আন্তঃবোর্ডের অর্থাৎ সকল বোর্ডের ফলাফলগুলো পার্সেন্টেজ এবং জিপিএ 5 এর সংখ্যা প্রথমত যেটা আমাদের বিবেচনায় আসে সেই জায়গাগুলো উল্লেখ করব এবং ইতিমধ্যে আপনাদের হাতে আমাদের এই সারসংক্ষেপটা পৌঁছেও গিয়েছে। সেখানেও দেখবেন আমি কয়েকটি বিষয় বিশেষভাবে উল্লেখযোগ্য কয়েকটি বিষয় আপনাদের সামনে তুলে ধরব। পরবর্তীতে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমরা এটা একটি মত বিনিময় সভা, আমাদের সঙ্গে আমাদের মত বিনিময় হবে এই বিষয়ে। তো যাই হোক, আমি প্রথমে এই 11টি বোর্ডের পাশের হার ধারাবাহিকভাবে বলে যাচ্ছি। প্রথমে এবছর 2025 সালের উচ্চ মাধ্যমিক এবং সমমান পরীক্ষা তার ফলাফলে দেখতে পাচ্ছি ঢাকা শিক্ষা বোর্ডের পাশের হার 64.62%। রাজশাহী বোর্ড 59.40%, কুমিল্লা বোর্ড 48.86, যশোর বোর্ড 50.20, চট্টগ্রাম বোর্ড 52.57, বরিশাল শিক্ষা বোর্ড 62.57, সিলেট বোর্ড 51.86, দিনাজপুর বোর্ড 57.49, ময়মনসিংহ বোর্ড 51.54, মাদ্রাসা শিক্ষা বোর্ড 75.61, কারিগরি শিক্ষা বোর্ড 62.67।